ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইমিগ্রেশনের অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দৈনিক যুগান্তরের জেলা স্টাফ রিপোর্টার মোহাম্মদ ফজলে রাব্বি ও আরটিভির আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আখাউড়া সাংবাদিক ও সুশীল সমাজের আয়োজনে শুক্রবার সকাল 10টায় শহরের পৌর মুক্ত মঞ্চের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আখাউড়া প্রেস ক্লাব, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফ্রম, সাংবাদিক কল্যাণ সোসাইটির সাংবাদিকরা অংশ নেয়। এছাড়াও মানববন্ধনের সংহতি প্রকাশ করে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ঐক্যবদ্ধ আখাউড়া, ইনসানিয়াত বিপ্লব সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। মানববন্ধন থেকে 72 ঘণ্টার মধ্যে 2 সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রত্যাহার, ইমিগ্রেশন ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার ও আখাউড়া থানার ওসি মোহাম্মদ সমিউদ্দিনের প্রত্যাহার এবং দৈনিক যুগান্তর ও আরটিভির প্রকাশিত ইমিগ্রেশন চেকপোস্টের অনিয়ম দুর্নীতির সংবাদের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার 3 দফা দাবি জানানো হয়। আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটনের সভাপতিত্বে ও আখাউড়া প্রেস ক্লাবের সহসভাপতি কাজী হান্নান খাদেমের সঞ্চালনায় মানববন্ধনের বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহমান কাশগড়ি, সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ মন্তাজ মিয়া, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সোহরাব হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আখাউড়া শাখা সভাপতি আফজাল খান শিমুল, এনসিপির প্রতিনিধি আসিফ নেওয়াজ, গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতিনিধি শওকত চৌধুরী, দৈনিক দেশ রূপান্তরের বিজয়নগর প্রতিনিধি এস.এম. জহিরুল ইসলাম টিপু সহ প্রমুখ। এ সময় বক্তারা 2 সাংবাদিকের বিরুদ্ধে পুলিশ কর্তৃক মামলার তীব্র নিন্দা প্রকাশ করেন। উল্লেখ্য যে 7 আগস্ট দৈনিক যুগান্তর ও আরটিভির অনলাইনে ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ সহ কয়েকজন পুলিশের অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। এরপর আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার বাদী হয়ে গত 12 আগস্ট সাংবাদিক ফজলে রাব্বি ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আখাউড়া থানায় চাঁদাবাজি ও মানহানির অভিযোগ এনে মামলা করেন।